বঙ্গভূমি, মানুষের সাথে মানুষের পাশে। সমুদ্রে সৃষ্টি হওয়া টর্নেডোর কবলে পড়ে ডুবে গেল একটি ট্রলার। ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে বাঘেরচর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। এই ঘটনায় 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন, গভীর রাতে আচমকাই সমুদ্রে টর্নেডোর সৃষ্টি হয়। এই ঘটনার জেরে এফবি বাবা গোবিন্দ নামে একটি ট্রলার উল্টে যায়। আশেপাশের ট্রলারগুলির মৎস্যজীবীরা এই ঘটনা দেখতে পান। তারা এসে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছেন। এখনও 9 জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছে। মৎস্যজীবীদের অনুমান বাকিরা ট্রলারের ভেতরে আটকে পড়েছেন। ট্রলারটিকে সোজা করা হয়েছে, কিন্তু চারিদিকে জাল থাকার কারণে ট্রলারের ভেতরে তল্লাশি করা যাচ্ছে না। বর্তমানে ট্রলারটিকে উপকূলের দিকে টেনে নিয়ে আসা হচ্ছে। এই মুহূর্তে একটা ট্রলার দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছে, কি খবর আসছে আপনার কাছে? হ্যাঁ, আমরা খুব দুঃখজনক ঘটনা। হঠাৎ করে আমরা সকালবেলা খবর পেলাম যে সমুদ্রে গতকাল রাত্রে হঠাৎ একটা টর্নেডোর মতো একটা ঘূর্ণিঝড় হয়ে যায়। তো ওই জলের পাকে পড়ে হঠাৎ ঢেউ হয়ে যায়। আর আমাদের ওইখানে একটা ট্রলার মাছ হচ্ছিল, তার নাম হচ্ছে বাবা গোবিন্দ। তো ওই ট্রলারটা সঙ্গে সঙ্গে পাল্টি খেয়ে যায়। পাল্টি খেয়ে যেতে বাইরে যে যারা লোকজন ছিল, উপরের কেবিনে যারা ছিল, তারা কিন্তু ভেসে গেছে। আর বাকি লোকগুলো এখনও যে আমরা শুনতে পাচ্ছি যে বাকি প্রায় 9 জনের মতো লোক যত সম্ভব কেবিনে আটকে যেতে পারে। বাইরে খোঁজাখুঁজি করা হয়েছিল, তাদেরকে এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ওই 8 জনকে আমরা উদ্ধার করতে পেরেছি আমাদের যে ট্রলারগুলো ছিল। আর বাকি 8 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আমাদের ধারণা, রাত্রিবেলা যেহেতু ঘটনা প্রায় 1:30-2টোর দিকে, সেখানে হয়তো কেবিনে ওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে পাল্টে খেয়ে যেতে ওই কেবিনেই তারা আটকে গেছে। এই মুহূর্তে সকাল থেকে কি পরিস্থিতি ট্রলারটি জানা যাচ্ছে? এখন আমরা ওখানে যারা মাঝিরা ছিল, ওয়্যারলেসে সবাইকে জানিয়ে দিয়েছিল। প্রচুর ট্রলার ওই ট্রলারের কাছেই পৌঁছে গেছে, খোঁজাখুঁজি করছে। এবং ওই যে ডুবন্ত ট্রলারটাকে আমরা এক্সপেক্ট করছি যে ওর মধ্যেই হয়তো লোকগুলো আছে, ওকে 5খানা ট্রলার মিলে টানছে, টেনে আমাদের ল্যান্ডের দিকে নিয়ে আসার চেষ্টা করছে। তো ল্যান্ডে কোনো জায়গায় একটা চরে ঠেকাতে হবে, কেননা ওতে জাল টাল জড়িয়ে আছে, জল ভর্তি। ওই কেবিনের মধ্যে যে আটকে আছে ওখানে কিছু এখন বোঝা যাচ্ছে না। যতক্ষণ না একটা চরে ঠেকিয়ে জাল ছাড়িয়ে জলগুলোকে ফেলে দেওয়ার পরে আমরা কিন্তু তখন ওখানে ভিতরে ঢুকে দেখতে পারবো যে কতজন লোক আছে। কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম।